ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তো মেয়ের স্কুল থেকে আসার পথে আজকে কি কি ফুল গাছ কিনেছি চলুন এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মেয়ের স্কুল থেকে আসার পথে আমাদের বাড়ির সামনে বলতে গেলেই চলে, হঠাৎ করেই দেখতে পাই ভ্যানে করে ফুল গাছ বিক্রি করতে এসেছে। আর ফুল তো আমার খুব বেশি ভালো লাগে, তো এখান থেকে আমি ফুল গাছ দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায়। তো ফাইনালি আমার ছাদ বাগানের জন্য কিন্তু গোলাপ গাছ নিব বলেই আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে আমি দুইটা গোলাপ গাছের চারাও নিয়েছি, কিন্তু গোলাপ গাছের চারা কিনেছি কি কালার যে কিনেছি আমি নিজেও জানি না, কারণ কলিগুলো ফোটা থাকলে বোঝা যায় আসলে কি কি কালার। এখানে কিন্তু এই ভাইয়াটার কাছে দেশি গোলাপই ছিল, তো ওখান থেকে আমি দুইটা গোলাপ গাছ কিনেছি একদম মানে অল্প দামেই। তো 50 টাকা করে নিয়েছে এক একটা চারা, তো আমি দুইটা চারা নিয়েছি অনেকগুলো। কিন্তু এদিকে আবার ফুল গাছের চারাও ছিল, খুব ভালো লাগছিল এখান থেকে। তো আমরা কিন্তু এর আগে অনেকবারই কিন্তু যত ফুল কিনি আর ফলের চারা কিনি সবগুলোই কিন্তু নার্সারি থেকে কিনি। আর এখানে আমার পাশের বাড়ির মামিও ছিল, মামাও ছিল, ওরা এই যে ওরাও দেখতেছিল ওদের ছাদ বাগানের জন্য, কারণ আমার ছাদের থেকেও কিন্তু ওদের ছাদে বেশি ফুল ফল সবজির চাষ হয়। তো আস্তে আস্তে আমিও করব, আমারও খুব ইচ্ছা আমার ছাদ বাগানটাকে ফুল বাগান আর ফলের বাগান দিয়ে আমি ভরিয়ে ফেলবো আস্তে আস্তে। আসলে একদিনে তো সম্ভব হয় না। তো যাই হোক, এখানে অনেকগুলো এই যে ঘাস ফুল মতনও ছিল, জানি না এগুলো কি ফুল। তো এখান থেকে আমি দেখতেছিলাম কোনটা নেওয়া যায়। আর এই ফুল গাছটা আমার খুব ভালো লাগছিল, এই যে এই ভাইয়াটা বের করে দিচ্ছিল, তো এখান থেকে আমি এইটা নিয়েছি। এই ফুল কি ফুল আমি জানি না, তো ভালো লাগছিল তাই নিলাম। তো এই ফুল গাছের চারাটা কিন্তু 25 টাকা দাম নিয়েছে, আর এটা কিন্তু শেডের ফুল ছিল। এদিকে কিন্তু রজনীগন্ধা অনেক ধরনের ফুল গাছের চারা ছিল, ভালো একদম রিজনেবল প্রাইসে। যাই হোক, এই যে আমি কিন্তু এদিকে এই ফুল গাছের চারাটাও নিয়ে নিলাম, আরও সাথে দুইটা গোলাপের চারাও নিয়েছি। আর এই চারাগুলো কেমন হবে উনি বলতেছিল রক্ত মানে লাল রক্ত গোলাপ হবে আর শেডের হবে একটা। যাই হোক, আমি আমার ছাদ বাগানে গাছগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখুন গাছগুলো মাটির সঙ্গে একদম লেগেও গিয়েছে। আর এইদিকে দেখুন কলিটা যেন ফুটবে ফুটবে এরকম ভাব। আর এবার কিন্তু আমি গাছগুলো লাগিয়েছি প্লাস্টিকের জারে, কারণ এই জারগুলো কখনো নষ্ট হবে না। এর আগের বার আমার গোলাপ গাছগুলো ছিল সিমেন্টের টবে, তো টবগুলো ফেটে যাওয়ার কারণে সব গাছগুলো মারা গিয়েছে। এই কারণে আমার মনটা খুব বেশি খারাপ ছিল। আমার ছাদ বাগানে একটাও আর গোলাপ গাছ নেই। এই কারণে পাড়া থেকে আমি দুইটা গোলাপ গাছ কিনে এই যে লাগিয়ে দিলাম আমার ছাদ বাগানে। এখন আপাতত দুইটা গোলাপ গাছ হলো। যাই হোক, দেখা যাক ফুল কীরকম ফোটে, পরে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এই যে গত কয়েকদিন আগে আমি গেন্দা ফুলের চারা লাগিয়েছিলাম, দেখুন কত সুন্দর থাবা থাবা ফুল ধরে আছে। ছাদের যেন লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই ফুলের জন্য। যাই হোক, আর এইদিকে দেখুন সেই ছোট্ট কিউট ঘাস ফুলটাও শেডের ফুল, এগুলো কত সুন্দর করে ফুটে আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই দোয়া করবেন আমি যেন আমার ছাদ বাগানটাকে ফুল বাগান আর ফল বাগান দিয়ে ভরিয়ে সাজিয়ে ফেলি।